নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতেই পাচ্ছ যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বয়স লাগবে 18 থেকে 40 বছর পর্যন্ত এবং এখানে বেতন আছে 30,000 থেকে। অর্থাৎ এখানে বেতনটা কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য ভ্যারি করছে, অর্থাৎ কারোর ক্ষেত্রে কিন্তু 18,000, কারোর ক্ষেত্রে কিন্তু 70,000 পর্যন্ত কিন্তু এখানে বেতন আছে। এটা সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই আবেদন করতে পারবে এবং তার সঙ্গে তাই কিন্তু বাংলা ভাষা জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা জানলেই কিন্তু এই পোস্টের জন্য তারা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এটা কিন্তু নতুন করে ভ্যাকেন্সি এসছে, তাই তারা যারা ভাবছো যে এর আগের ভিডিওটার সঙ্গে ভিডিওটার লিঙ্ক আছে, কিন্তু কখনোই না। এটা পুরোপুরি নতুন এবং পুরো একটা আলাদা জেলার জন্য এটা কিন্তু করা হয়েছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোথায় নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাহলে সব কিছু তোমরা জানতে পারবে। চাই চলো ভিডিওটা দেরি না করে ডাইরেক্ট নোটিফিকেশানে যাওয়া যাক। আজকে যে তোমাদের ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটাতে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কেউ আবেদন করতে পারবে এবং তাদেরকে কিন্তু অবশ্যই বাংলা ভাষা জানতে হবে এবং সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই কিন্তু তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ কি না ওয়েস্ট বেঙ্গল এবং তার সঙ্গে তোমাকে নলেজটা থাকতে হবে, অর্থাৎ এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানতে হবে। তার সঙ্গে কি যে ভ্যাকেন্সিটা রয়েছে, ভ্যাকেন্সিটা প্রত্যেকটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এটা ঠিক করবে যে কারা এটার জন্য পাবে কি না পাবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত চালু হয়নি, এটা কিন্তু 12 তারিখ থেকে শুরু হবে এবং এটা চলবে তোমার 26/3/2026 পর্যন্ত, যেখানে লাস্ট সাবমিশন ডেট তোমাদের রয়েছে 29/3/2026। এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা তোমাদের নেওয়া হবে, নর্মালি প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রেই কিন্তু সেমই নেওয়া হয়। এখানে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে যে 50 টাকা এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 100 টাকা করে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা হেলথ ডিপার্টমেন্টের যে ফর্মগুলো বেরোয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু একই প্রায় নেওয়া হয়। এই যে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে www.wbhealth.gov.in, সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই তোমরা কিন্তু তোমার মেমো নাম্বারটা দেখে তবেই কিন্তু তোমরা ফিল আপটা করবে, কারণ মেমো নাম্বারের উপর কিন্তু ডিপেন্ড করছে তুমি কোথায় কী ফিল আপ করছো। কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথের আন্ডারে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট বেরোচ্ছে এবং প্রত্যেকটারই প্রায় সিমিলার ডেট, তার জন্য তোমরা কিন্তু একটু খেয়াল করে তবে কিন্তু করবে। এটা কোথায় বেরিয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা বেরিয়েছে পশ্চিম বর্ধমানের আন্ডারে, যেটা হচ্ছে 10/3/2026, অর্থাৎ গতকালই কিন্তু এটা বেরিয়ে গেছে নোটিশটা এবং এটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ চালু হয়নি। 12 তারিখ থেকে এটা চালু হবে। আর একটা কথা, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন ফর্ম ফিল আপ করার পর লাস্ট কিন্তু তোমরা হার্ড কপি বা প্রিন্ট কপি কিন্তু তোমরা অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর ডকুমেন্টস ভেরিফিকেশান যখন চলবে তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রিন্ট কপি বা হার্ড কপি কিন্তু আর তখন পাবে না। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে দিতে নাও পারে, তখন সেক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়বে, যার জন্য তোমাদের কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপি কিন্তু তোমাদের কাছে অবশ্যই রেখে দেবে। এরপরে যেটা আসছি, তোমাদের কোথায় কি পোস্ট বেরিয়েছে সেটা এবার তোমাদের দেখায়। এখানে যে পোস্টটার কথা বলা হয়েছে এটা হচ্ছে ফুললি কিন্তু কন্টেক্সচুয়াল রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট এটা পুরোটাই কমপ্লিট করছে বা রিক্রুটমেন্টটা করছে পশ্চিম বর্ধমান থেকে এবং এটা ডেট দেওয়া হচ্ছে 10/3/2026। যার মেমো নাম্বার হচ্ছে DHNFWS ASL 2025-26 29-26, অর্থাৎ এখানে মেমো নাম্বার হচ্ছে 29-26। যেখানে ফার্স্ট তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার ইনচার্জ, যেখানে তোমাদের দুটো পোস্ট রয়েছে যার বেতন রয়েছে 80,000 করে। যারা MBBS পাস করে বসে আছো, তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্টার্ড করা, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটা তারা আবেদন করতে পারো। এবং এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে যে 67 বছর, অর্থাৎ এখানে কিন্তু বয়সটাও কিন্তু অনেক আছে। এখানে যে স্পেশালিস্ট, এরপরে যে পোস্টটা রয়েছে স্পেশালিস্ট পেডিট্রিশিয়ান, তারপরে আরও দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পোস্ট আছে, যে পোস্টটি কিন্তু তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই 2টি করে রয়েছে এবং এখানে তোমাদের বেতন রয়েছে কত না, পিজি ডিগ্রি যাদের আছে তাদের জন্য 70,000 এবং পিজি ডিপ্লোমা যাদের আছে তাদের কিন্তু 65,000 করে। এখানে আপার এজ লিমিট হচ্ছে 62 বছর। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, তোমরা জাস্ট একবার দেখে নেবে এবং তারপরে তোমরা সেটা ফিল আপ করবে। এরপরে যেটা আছে নার্সিং ইনচার্জের ক্ষেত্রে 2টি পোস্ট আছে, যেখানে একটা ইউআরের জন্য একটা এসির জন্য, যার বেতন হচ্ছে
50,000 করে পার মান্থ। এখানে কিন্তু মিনিমাম বয়স হচ্ছে 22 বছর এবং আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। এখানে তার জন্য কি থাকতে হবে, এমএসসি নার্সিং থাকতে হবে, তার সঙ্গে রেজিস্টার্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তার সঙ্গে মাইক্রোসফট অফিস জানতে হবে এবং 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, পোস্ট এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। আর এখানে তারপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, যেটার জন্য একটাই পোস্ট আছে ইউআরদের জন্য, যার বেতন হচ্ছে 22,000 টাকা করে পার মান্থ। এখানে আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। এখানের জন্য তোমাদেরকে কি হতে হবে না, 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স থাকতে হবে, তার সঙ্গে ডিএমএলটি ফ্রম ডাব্লিউবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে পাস করে থাকতে হবে। তাছাড়াও তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ সেটা জানতে হবে। এরপরে যেটা আছে যে তোমার স্টোর অ্যাসিস্ট্যান্ট আছে এবং একটা হচ্ছে নর্মালি অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে দুটোতেই কিন্তু একটাতে একটি পোস্ট আছে এবং একটিতে দুটি পোস্ট আছে। এবং এখানে ক্ষেত্রে তোমাদের ফার্স্ট হচ্ছে যেটা এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে তোমার কি এখানে পাস হতে হবে কি হায়ার সেকেন্ডারি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। তাছাড়াও তোমাদের 1 বছরের ট্রেনিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে টোটাল যে বেতনটা দেওয়া হবে সেই বেতনটা হচ্ছে 18,000 এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। তার সঙ্গে কিন্তু গভর্নমেন্টের যে ছাড় দেওয়া হয় সেই ছাড়ও কিন্তু এখানে পাওয়া যাবে। স্টোর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে না, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তার সঙ্গে ডি ফার্মা থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এইসবগুলো জানতে হবে, যার জন্য তোমাদের বেতন হচ্ছে 22,000 করে। এবং এখানে লোয়ার এজ হচ্ছে যে 18 বছর এবং আপার এজ হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এবার একটা কথা বলে রাখি, তোমরা যখন এটা ফিল আপ করবে, ফিল আপ করার পর প্রত্যেকটা যে ফিল আপের পর যে তোমরা এখানে যে স্টেজগুলো থাকবে, স্টেজগুলো প্রত্যেকটাই কিন্তু ডিএলএস কিন্তু বা ডিএলএসসি কিন্তু ডিসিশন নেবে যে কারা এটাতে পাবে কারা এটাতে পাবে না, অর্থাৎ তারা কিন্তু ফাইনাল সিলেকশন করবে। তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু তারাই কিন্তু মেনটেন করবে এবং তাদের তারা যাকে মনে করবে যে এটার জন্য তারা অ্যাপ্লিকেবল তাদেরকেই কিন্তু তারা নেবে, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই ভিডিও বা এই পোস্ট সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু লিখতে ভুলবে না। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান আমি দিতে পেরেছি। যদি এর বাইরেও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ফর্ম সংক্রান্ত যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। Thank you.